হ্যালো বন্ধুরা, কেমন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছে। স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে। আর আমি কিন্তু প্রায় 2 মাস আগে একটা ভিডিও আপডেট করেছিলাম, মানে এরকম একটা ব্লগ ভিডিওতে, যে আমার পাখিগুলো মানে জাবা পাখিগুলো ওইভাবে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেই পাখিগুলো কিন্তু অনেকগুলো ডিম দিয়েছে। তো ওইখান থেকে একটা দাদাভাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন, নামটা আমি মেনশন করে দিচ্ছি, শুভজিৎ দে। তো এই শুভজিৎ দাদাভাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন। তো সেখানে কিন্তু টোটাল 578 জনের মতো দেখেছো, এবং সেখানের মধ্যে দুজন কমেন্ট করেছিলেন, একজন খাঁচার সাইজ কত একজন কমেন্ট করেছিলেন, আর একজন কিন্তু কমেন্ট করেছিল যার নাম বললাম শুভজিৎ দে। সেই কিন্তু দাদাভাই কমেন্ট করে জানিয়েছিল যে দুটোই কিন্তু আমার ফিমেল পাখি। তো তারপরে যখন আমি রেজাল্টটা দেখি, মানে প্রায় 20 দিন 22 দিন কিন্তু পর্যন্ত পাখিগুলো ভাঁড়ের মধ্যেই বসেছিল। তারপরে যখন আমি ডিমগুলো চেক করি তখন দেখলাম যে ডিমের মধ্যে কিন্তু একটাও ব্লাড জমে না। ঠিক আছে, মানে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে যখন দেখা যায় যে মানে ব্লাড জমেছে কিনা, তখন দেখি কিন্তু একটাও ব্লাড জমেনি। তখনই আমি কনফার্ম হয় যে হ্যাঁ, দাদাভাই কথাটা ঠিকই বলেছিল। তারপরেও আবার আমি তারপরেও ওরা কিন্তু ডিমে বসতো, তারপরেও আর একবার ডিম দিয়েছিল। তখন কিন্তু তারপরে আমি হাঁড়ি খুলে দিই। দেন তার 1 মাস পরে আমি আমার এই মেলটাকে নিয়ে এসেছি। এখন এই একটাই মেল রয়েছে এবং এই একটা ফিমেল এখানে একটা হাঁড়ি দিয়ে দিয়েছে, আর ওই সাইডে একটা ফিমেল রয়েছে। আর এখন কিন্তু অলরেডি একটা রেজাল্ট করেছে ওইখানে, মানে ডিম দিয়েছে, দেখা যাক এবারে ডিমগুলো ফুটবে কিনা। আর একটা মেল থাকার কারণে, দুটো ফিমেল থাকার কারণে এই ফিমেলটার সঙ্গে কিন্তু ব্রিড করছে, আর ওটার সঙ্গে ব্রিড করে অলরেডি কিন্তু ডিম দিয়ে দিয়েছে। আর এই ফিমেলটাকে প্রচণ্ড পরিমাণে কামড়ায় এই মেলটা। তো যার কারণ মানে ছেলে পাখিটা, যার কারণে আমি আমার একটা মেল আনার সিদ্ধান্ত নিয়েছি দেখে শুনে, কারণ এই মেলটা কিন্তু খুবই ভালো মেল। এইরকম আমি মেল এখনও পাচ্ছি না, যার কারণে কিন্তু নিচ্ছি না। তো এইটার জন্য কিন্তু একটা সুন্দর মেল নিয়ে আসবো, কারণ দুটো ফিমেল কিন্তু খুব ভালো ফিমেল, কোয়ালিটির ফিমেল রয়েছে। আর একটা তোমাদের দেখে দিই, এইখানে দেখছি আমার বদ্যি রয়েছে। এই পাখিগুলো অ্যাকচুয়ালি আমার নয়, মানে একটা দাদা ভাইয়ের ছিল। তো আমাদের পাশের বাড়ি, ও কিন্তু নিয়ে এসেছিলো পাখিটার, মানে খাঁচাটার সাইজ ছিল আমার এই খাঁচার থেকে একটু বড়, মানে 1 ফুট বাই 1 ফুট। তো তার মধ্যে কিন্তু আমি ওকে বারবার বলেছিলাম যে হাঁড়ি দিয়ে দিয়ে এরকম দিলে কিন্তু ডিম দিয়ে দেবে, কিন্তু ও ডিম দেয়নি, মানে হাঁড়িও দিচ্ছিল না, দিয়েছিল কিন্তু হাঁড়ি চাপা দিয়েছিল না। তারপরে হাঁড়ি বার করে দিয়েছিল, ডিম দেয়নি। প্রায় 1.5 বছরের মতো কিন্তু ওরা ছিল, ডিম দেয়নি। আমি নিয়ে এসেছি 12 দিনের মতো হয়েছে, পাখি কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে আবার 12 দিন, মানে টোটাল 24 দিনের মতো আমার কাছে রয়েছে। 12 দিনের মাথায় কিন্তু ওরা জোড়া হয়েছে, মানে আগে জোড়াও ছিল না ওরা, কারণ আমি যখন নিয়ে এসে খাঁচার মধ্যে রেখেছি তখনই বুঝতে পারলাম যে পাখিগুলো কিন্তু জোড়া নয়। তারপরে কিন্তু জোড়া নিয়েছে এবং এখন কিন্তু আবার তার 12 দিন এখনও ডিম দিয়েছে, 12 দিন হয়ে গেছে অলরেডি, মানে টোটাল 24 দিনের মধ্যে কিন্তু ওরা ডিম আবার মানে বাচ্চা হওয়ার টাইম চলে এসেছে। আজকে নিয়ে 13 দিন হয়ে গেল। তো চলো আমি তোমাদের দেখাবো যে জাভাগুলো কিন্তু ডিম দিয়েছে, সেটা রেজাল্ট হবে কিনা। কটা ডিম দিয়েছে আমি এখনও পর্যন্ত কিন্তু দেখিনি, 5টা থেকে 6টার মতোই হবে, কারণ জাভা পাখি কিন্তু এইরকমই ডিম দেয় আমি যতটুকু জানতে পারলাম। আর এই যে মেলটা খুবই ভালো কোয়ালিটির মেল রয়েছে দেখতে পাচ্ছ, আর এইটার সঙ্গেও কিন্তু ব্রিড করে, ঠিক আছে, এইটার সঙ্গেও কিন্তু ব্রিড করে আর ওইটার সঙ্গে ব্রিড করে। তো চলো আমি একবার দেখি ভেতরে যে কটা ডিম দিয়েছে এটা, তারপরে বদ্যিটা দেখবো। আর বদ্যিটাতে আমার তো তাড়ানোর একদমই ইচ্ছা নেই, কারণ বদ্যিগুলো নতুন নিয়ে এসেছি আর একটু ভয় পাই পাখিগুলো, তো যার কারণে চলো আগে এই জায়গাগুলো দেখে নিয়ে কটা ডিম দিয়েছে। তো দেখো জায়গাগুলো এখানে অলরেডি আমাদের তো 3টে 4টেই দেখতে পাচ্ছি। থাক, বেশি ডিস্টার্ব করবো না, কারণ সবেমাত্র ডিম দিয়েছে। আর এই যে একটা মেল একটা ফিমেল এখানে রয়েছে। চলো এবার বদ্যিটা দেখা যাক। তো এই সাইডটা মোটামুটি দেখিয়ে দিলাম, এই যে দেখা হলো। আর এই সাইডে বদ্যিটা হয়েছে, বদ্যিটা আমি ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি। বদ্যিগুলো কিন্তু ডিম দিয়েছে টোটাল, এই যে দেখতে পাচ্ছ 4টে ভেতরে রয়েছে, এই দেখো 4টে কিন্তু ডিম দিয়েছে। বদ্যিগুলোর কিন্তু অলরেডি বাচ্চা ফোটানোর টাইম হয়ে এসেছে, কারণ ডিমগুলো অলরেডি অনেকটা মোটা হয়ে গেছে, দেখে বুঝে যাচ্ছে। আর বদ্যিগুলো তোমাদের দেখে দিই, লাইটটা আগে অফ করি, এই দেখো। তো এখনও একটা কিন্তু ছিল, ঠান্ডার কারণে মরে গেছে। আর এই দুটো কিন্তু ছিল, আমাকে বলছিল তুই নিয়ে চলে যা, আমি সেই জায়গায় নিয়ে চলে এসেছি। আর আমার কাছে কিন্তু অলরেডি 4টে ডিম দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই পাখিগুলো কিন্তু ব্রিড করে, ঠিক আছে। এই দুটো ও হয়তো ডিম দেওয়ার মতো হয়ে এসেছে, ডিম দিয়েছে নাকি সেটাও জানি না, কারণ ব্রিড করে যখন তখন তো ডিম তো দেবেই। তো
তো একদমই ছোট কিন্তু আমার এই ভিডিওটা ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আর কারো কিছু যদি ইনফরমেশান আমার এই পাখিগুলো দেখে যদি কিছু মনে হয় আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা কারো কিছু যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। কারণ পাখি রিলেটেড আমি যতদূর পারবো তোমাদের কিন্তু সাহায্য করবো, ঠিক আছে। আর এক্ষুনি কিন্তু ঢুকে যাবে আবার এই যে মেল এবং ফিমেল। আমি তো অ্যাট ফার্স্ট ভেবেছিলাম হয়তো জোড়াই নেবে না, বা আমি এই ফিমেলটা চেঞ্জ করার পরিকল্পনাও নিয়েছিলাম যে আমি এটা চেঞ্জ করে আনবো যেখান থেকে হোক, ঠিক আছে। তো তারপরে দেখলাম যে না, মোটামুটি ব্রিড করছে আর মানে ডিম বাচ্চা মানে জোড়া নিচ্ছে। জোড়া নিচ্ছিল না বলে তখন তো আমার প্রথম প্রচণ্ড ভয় লেগে গেছিলো, ভাই জোড়া নিচ্ছিল না কেন, যার কারণে আমি চেঞ্জ করার পরিকল্পনা নিয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে আমার পুরো সেট আপ। দুটো খাঁচা, এইরকম খাঁচা কিন্তু আমি এগুলো অ্যাকচুয়ালি ককটেলের জন্য বানিয়েছিলাম। তো এখনও এইরকম দুটো সাইড আছে মানে উপরে, সেইটা আমি কেটে আলাদা জায়গায় রাখা আছে। এই দুটোতেই দুটো নিয়ে এসেছি, মানে দুটো পাখি আছে। তো ককাটেল নেওয়ার ইচ্ছা আছে, মানে শীতটা কেটে যাক, কারণ শীতকালে তো ককাটেল ব্রিড করে না। তো ভাই আমি এটা অবিশ্বাস্য যে 12 দিনের মধ্যে পাখি ডিম দেয়, আদৌ সম্ভব? মানে জোড়া নিয়ে নতুন জায়গায়, কারণ আমি যতদূর জানি পাখি কিন্তু একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট হলে সেইখানে কিন্তু অনেকটা টাইম নেয়, প্রায় 1 মাসের মতো টাইম নিয়ে নেয়, তারপরে কিন্তু জোড়া নেয় বা তারপরে কিন্তু ব্রিড করে যদি জোড়াও থাকে। কিন্তু এরা কিন্তু আমি নিয়ে এসেছি 12 দিন, তারপরে ওই 12 দিনের পরে জোড়া নিয়েছে, তারপরে ব্রিড করে আবার 12 দিন হয়ে গেল, আজকে 13 দিনে করলো, ডিম দিয়েছে। মানে বুঝতে পারছো, দেখছো ডিমে ঢুকে গেল আবার। ফিমেলটা সবসময়, আমি একটা কোশ্চেন তোমাদের কাছে যারা ভিডিওটা দেখছো, তো বদ্যি পাখির আমার এটা জানা নেই, কারণ বদ্যি আমার আগেরও চাষ ছিল, কিন্তু বদ্যি মেল ফিমেলটা চিনি। বদ্যির ফিমেলটা কি সবসময় ডিমে বসে না মেলটাও বসে? আমি যতক্ষণ দেখি ততক্ষণে কিন্তু ফিমেলটাই ডিমে বসে থাকে, মেলটা কিন্তু বাইরেই থাকে। এই কারণটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাদের বদ্যি আছে, যে মেলও কি ডিমে তা দিতে বসে না শুধুমাত্র ফিমেলটাই বসে, মানে শুধু মেয়েটাই কি ডিমে তা দিতে বসে না ছেলেটাও বসে? আমি কিন্তু ছেলেটাকে কখনো ডিমে তা দিতে বসতে দেখিনি, কিন্তু জাভার দেখেছি, কারণ জাভা কিন্তু মেল ফিমেল দুজনেই বসে, মেলটা একটু কম থাকে, ফিমেলটা বেশি থাকে। চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।